কি ব্যাপার রে মা, তোর বাবা এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? না মা, বাবা বললো বাবার খুব শরীর খারাপ লাগছে। সে কি, ঘরে তো কোনো বাজার নেই। ভেবেছিলাম তোর বাবা নদী থেকে আর যা মাছ পাবে সেগুলো বিক্রি না করে রান্না করব, কিন্তু তোর বাবা কিনা অসুস্থ হয়ে গেল। চল তো গিয়ে দেখি। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। জ্বরে যে শরীরটা পুড়ে যাচ্ছে। শোন রে মা, তোর বাবার জন্য ওষুধ কিনতে হবে, কিন্তু আমাদের কাছে যে কোনো টাকা নেই। তুই থাক, আমি তোর বাবার জালটা নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছি। আজ মাছ বিক্রি করে তোর বাবার জন্য ওষুধ কিনে আনবো। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি জাল নিয়ে নদীতে মাছ ধরতে চলে যায়। কিরে টনি, তুই নৌকা নিয়ে এদিকে কেন এসেছিস? আর কিছু দূর গেলেই কিন্তু মাছ নদীতে চলে যাবি। এই সাধারণ নৌকা নিয়ে মাছ নদীতে যাস না, কারণ মাছ নদীতে নাকি অনেক বড় বড় ঢেউ ভেসে আসে। আমাকে যে মাছ নদীতে যেতেই হবে, আর মাছ নদী থেকে অনেক বড় বড় মাছ ধরতে হবে। এরপর টনি তো তার কথায় সাড়া না দিয়ে তার সাধারণ নৌকা নিয়ে মাঝ নদীতে চলে যায়। আর যেই না নদীতে জাল ফেলে, ঠিক তখনই দূর থেকে অনেক বড় একটা ঢেউ চলে আসে। সাথে সাথে টুনিও তার নৌকা নদীতে ডুবে যায়, আর ভাগ্যক্রমে টুনি বেঁচে যায়। এ কি, আমি কোথায় চলে এসেছি? এটা তো মনে হচ্ছে গভীর জঙ্গল। না না, রাত হওয়ার আগে এই জঙ্গল থেকে আমাকে বের হওয়ার পথ খুঁজতে হবে। এই কথা বলে টুনি জঙ্গলের ভেতরে চলে যায়, আর এদিক সেদিক ঘুরে জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। এ কি, এখন আমি কি করব? না না, যেভাবেই হোক রাতে থাকার জন্য একটা আশ্রয় খুঁজতে হবে। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো, কেউ কি আছো? টুনি চিৎকার করতে করতে সামনের দিকে এগোতে থাকে, আর যেতে যেতে সে টমেটো ঘর দেখতে পায়, আর তাড়াতাড়ি করে টমেটো ঘরের ভেতরে চলে যায়। যাক বাবা, অন্তত থাকার জন্য একটা ঘর পেলাম। অনেক রাত হয়েছে, এখন একটু ঘুমিয়ে নেই। মা, তুমি এখনো কেন ওষুধ নিয়ে আসছো না? আমি যে শ্বাসকষ্টে মরে যাচ্ছি মা। আহারে, এই বানরছানাটা শ্বাসকষ্ট হয়েছে। এক্ষুনি যদি ওকে ওষুধ খাওয়ানো না হয় তাহলে তো মরে যাবে। তান্ত্রিক বাবা তো আমাকে একদিন বলেছিল কালো পাতার ঔষধি গাছের রস খাওয়ালে শ্বাসকষ্ট কমে যায়, আর এত বড় জঙ্গলে ঠিক ঔষধি গাছ পাওয়া যাবে। এই কথা বলে টুনির রাতের অন্ধকারে কালো পাতার ঔষধি গাছ খুঁজতে বের হয়, আর এদিক সেদিক ঘুরে সেই গাছ খুঁজতে থাকে। অবশেষে সে কালো পাতার ঔষধি গাছ খুঁজে পায়, আর সেই গাছের পাতা নিয়ে বানর ছানার কাছে চলে যায়। আর যেই না কালো পাতার রস করে বানর ছানাকে খাওয়ানো হয়, সাথে সাথে বানর ছানা সুস্থ হয়ে যায়। ঠিক তখনই বানর ছানার মা চলে আসে। কি রে মা, তুই সুস্থ হয়ে গেছিস? কিন্তু কিভাবে? টনি মাসি আমার প্রাণ বাঁচিয়েছে মা। টনি মাসি না থাকলে যে আমাকে জীবিত দেখতে পেতেন না। তোমাকে অনেক ধন্যবাদ টনি, তুমি আমার অনেক বড় উপকার করেছো। কিন্তু তুমি এখানে কেন এসেছো? আমাদের সিংহ রাজা তোমার কথা জানতে পেলে তো তোমাকে খেয়ে ফেলবে। এরপর টনি বানর ছানার মাকে সব কথা খুলে বলে। ঠিক আছে টনি, কাল সকাল হওয়ার আগে আমি তোমাকে বাড়ি ফেরার পথ দেখিয়ে দেব। কিন্তু তার আগে আমি সিংহ রাজাকে এই টুনি পাখির কথা বলে দেব, আর এই কথা বলার জন্য আমি পাবো দামি পুরস্কার, আর বানর বউ পাবে শাস্তি। এরপর প্রজাপতি সেখান থেকে সিংহের গুহায় চলে যায়, আর সিংহ রাজাকে সব কথা খুলে বলে। কি, ওই বানর বউয়ের এত বড় সাহস! আমার জঙ্গলে থেকে আমার পছন্দের শিকারকে এভাবে হাতছাড়া করে দিচ্ছে। এর শাস্তি ওকে পেতেই হবে। তার সাথে ওই টুনি পাখিকে ধরতে যেতে হবে। এই, তোরা কে কোথায় আছিস? আমার সাথে আয়। এরপর সবাই মিলে বানর বউয়ের বাড়ির দিকে যেতে থাকে। কি, সিংহ রাজা সবাইকে নিয়ে আমার বাড়ির দিকে কেন আসছে? সিংহ রাজা নিশ্চয়ই তোমার কথা জানতে পেরেছে টনি। তুমি আলমারির পেছনে গিয়ে লুকিয়ে পড়ো। এরপর টুনি আলমারির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। হ্যাঁ, কি সিংহ রাজা, আপনি এত রাতে আমার বাড়িতে? কেন এসেছি বুঝতে পারছিস না নাকি? শুনলাম তোর ঘরে তুই এক টুনি পাখিকে লুকিয়ে রেখেছিস। বাঁচতে চাইলে ওকে আমার হাতে তুলে দে, তা না হলে তোদেরকে আমি ছাড়বো না। দয়া করুন সিংহ রাজা, ওই টুনি পাখি আমার মেয়ের জীবন বাঁচিয়েছে। আমি বেঁচে থাকতে ওই টুনি পাখির কোনো ক্ষতি হতে দেব না। কেউ আমাদের সাহায্য করলে তাকেও সাহায্য করা উচিত, আর আমি আমার জীবন গেলেও ওই টুনিকে আপনার হাতে তুলে দিব না। তাই নাকি? তাহলে তুই জীবন দে। এই,
তোরা বানর বউকে ও তার ছানাকে আমার গুহায় নিয়ে চল, আর বানর বউয়ের ঘর খুঁজে দেখ ওই টুনি পাখিকে পাস কিনা। না সিংহ রাজা, আমরা আপনার কোনো কথা শুনতে পারবো না। বাঁচতে চাইলে আপনি এখান থেকে পালিয়ে যান। এই পালা তোরা পালা, ওই দেখ রাক্ষসী রানী আমাদের দিকে এগিয়ে আসছে। সিংহের সাথে আসা প্রজাপতি, ইঁদুর ও খরগোশ ছানা রাক্ষসী রানীর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। একসঙ্গে কতগুলো শিকার! ইস, আজ রাতে আমার খুব মজা করে খাওয়ার ভোজন হবে। ওরে বাবারে, কি ভয়ানক দেখতে ওই রাক্ষসী! আহারে, ওই রাক্ষসী তো এবার সিংহ রাজা, বানর ছানার মা আর বানর ছানাকে ধরে নিয়ে যাবে। না না, কাউকে বিপদে পড়তে দেখে এভাবে চুপ করে ভয় পেয়ে পালিয়ে যাওয়া ঠিক না। কিন্তু আমি কি বা করবো? ওই রাক্ষসীর তো অনেক শক্তি। মা বলতো শক্তিতে না পারলে বুদ্ধিতে জেতা যায়। আজ আমি আমার বুদ্ধি দিয়ে ওদের জীবন বাঁচাবো। এরপর টুনি রাক্ষসী রানীর সামনে চলে যায়। ঠিক সময় এসেছো রাক্ষসী, তুমি ওদেরকে তোমার ভোজন বানানোর জন্য নিয়ে যাও। কিন্তু শুধু ওদেরকে নিয়ে গেলে তো তোমার পেটের কোনাটাও ভরবে না। তা তুই ঠিকই বলেছিস, আমার পেটে অনেক খিদে, কিন্তু কি আর করব, সারা রাত ধরে একটা শিকারও খুঁজে পাইনি। তুমি চাইলে আমি তোমাকে আরো অনেক শিকার ধরে দিতে পারি। কি ব্যাপার রে বলতো, তুই আমাকে এত সাহায্য করতে চাইছিস কেন? না মানে, ওরা তো আমার চিরশত্রু। আমি চাই তুমি ওদেরকে আয়েশ করে খাও। চলো, এদেরকে নিয়ে আমার সাথে চলো। এরপর রাক্ষসী তার জাদু শক্তি দিয়ে সিংহ রাজা, বানর বউ ও বানর ছানাকে রশি দিয়ে বেঁধে ফেলে। আর একটা মাদুরে চড়ে সবাই টুনির সাথে যেতে থাকে। আর টুনি বুদ্ধি করে সবাইকে একটা নদীর কাছে নিয়ে যায়। আর যেতে যেতে টুনি একটা রাক্ষসী জ্বালানোর গাছের পাতা ছিঁড়ে নেয়। এরে, কোথায় কোথায় আমার জন্য শিকার? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এ কি রাক্ষসী রানী, তুমি অন্ধ নাকি? ওই তো ওখানে অনেক শিকার দাঁড়িয়ে আছে। এরপর রাক্ষসী রানী যেই না নদীর পানির দিকে তাকায়, তখনই সে নিজের প্রতিরূপ সহ অন্যদের দেখতে পায়। হ্যাঁ রে টুনি, ওখানে তো অনেক শিকার, কিন্তু ওখানে যে আমার মতো একজনকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ রাক্ষসী রানী, ওটাও তোমার মতো রাক্ষসী, কিন্তু ওই রাক্ষসী তোমার শক্তির সাথে পেরে উঠবে না। যাও, তুমি ওই রাক্ষসীর সাথে লড়াই করে শিকার ধরে নিয়ে এসো। টুনির কথা শুনে রাক্ষসী রানী নদীতে লাফ দেয়। আর সাথে সাথে টুনি রাক্ষসী জ্বালানো গাছের পাতা নদীতে ছিটিয়ে দেয়। আর রাক্ষসী যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, গেলাম রে গেলাম, শরীরটা চলে যাচ্ছে রে। আয় টুনি আয়, তুই আমাকে কোথায় ফেলে দিলি? ওরে বাবারে! এরপর রাক্ষসী ছটফট করতে করতে নদীর পানিতে ডুব দেয়। আর টুনি সিংহ রাজাদের মুক্ত করে দেয়। রাক্ষসী রানী আর কখনো ফিরে আসবে না, আর তোমাদের কোনো ভয় নেই। তার মানে তুই আমাদের বাঁচানোর জন্য বুদ্ধি দিয়ে রাক্ষসীকে বোকা বানিয়েছিস, আর তোকে কিনা আমি খাওয়ার জন্য আমার জঙ্গলের বানর বউকে শাস্তি দিতে চেয়েছিলাম। বানর বউ ঠিকই বলেছে, তোকে খাওয়া আমার উচিত হবে না। সত্যি, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। এখন থেকে আমরাও একে অপরের বিপদে সাহায্য করব। শোন টুনি, তুই আমাদের একটা শিক্ষা দিয়েছিস, তাই আমরা তোকে কিছু উপহার দিতে চাই। আয় টুনি, তুই আমার সাথে আয়। এরপর সিংহ রাজা টুনিকে তার গুহার ভেতরে নিয়ে যায়। আর গুহার এক পাশ থেকে এক কলসি স্বর্ণমুদ্রা নিয়ে আসে। এই নে টুনি, এগুলো আজকে থেকে তোর। সিংহ রাজা, আপনি ওগুলো টুনিকে দিচ্ছেন কেন? বিপদের সময় টুনি আমার পাশে থেকেছে, আর তোরা আমার এত আপন হওয়া সত্ত্বেও আমাকে বিপদে রেখে পালিয়ে এসেছিস, তাই এগুলো টুনি পাওয়ার যোগ্য। ধন্যবাদ সিংহ রাজা। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর বানর বউ টুনিকে তার বাড়িতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। আর টুনি এক কলসি স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে চলে আসে। কি মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি যে তোমাকে অনেক খুঁজেছি। এরপর টুনি টুকিকে সব ঘটনা খুলে বলে। আর আমাদের কোনো অভাব থাকবে না রে মা, আমি এক্ষুনি তোর বাবার জন্য ওষুধ নিয়ে আসছি। দেখলে তো বন্ধুরা, শক্তি না থাকলেও কখনো কখনো বুদ্ধি দিয়ে জয়লাভ করা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
ফুলের মালা নিবে গো, ফুলের মালা, তাজা তাজা ফুলের মালা, ফুলের মালা নিবে গো, ফুলের মালা। এই যে ফুলওয়ালি টুনি, শুনতে পাচ্ছিস? এদিকে আয়, আমি ফুল কিনবো। এই টুনি, টুনি। বলো দিদি, তুমি কোন ফুলের মালা নিবে? আজ আমার কাছে গোলাপ, বেলি আর গাঁদা ফুলের মালা আছে। একদম তাজা ফুলের মালা আছে আমার কাছে। বেলি ফুলের মালার সুবাস বেশি, কিন্তু আমাকে তো বেলি ফুলের মালা মানাবে না। তুই বরং আমাকে গোলাপ ফুলের মালা দে তো একটা। বাহ সুখী দিদি, তোমার তো পছন্দ আছে বলতে হবে। আসলেই বেলি ফুলের মালা তোমার এমন শুভ্র শরীরে মানাতো না। তোমার জন্য গোলাপ ফুলের মালাই ঠিক আছে। এই নাও সুখী দিদি, গোলাপ ফুলের মালা। বাহ, সত্যি তো একদম তাজা ফুলের মালা। তা টুনি, তোর মালার দাম কত বলতো? বেশি না দিদি, গোলাপ ফুলের মালার দাম মাত্র 50 টাকা। বেলি আর গাঁদা ফুলের মালার দাম 40 টাকা করে। বাবা, এটুকুই তো মালা, তার আবার এত বেশি দাম? একেবারে 50 টাকা? দাঁড়া, দেখছি, ঘর থেকে টাকা এনে দিচ্ছি। টুনি অপেক্ষা করতে থাকে আর সুখী ঘরে চলে যায়। আর একটু পরে টাকা নিয়ে এসে টুনিকে টাকা দেয়। পুনরায় টুনি ফুল বিক্রি করার উদ্দেশ্যে উড়াল দেয়। টনি, এই টনি, বাড়িতে আছিস? টনি। আরে প্রধান মশাই, আপনি এই গরিবের বাসায়? আপনি বললে তো আমি নিজে আপনার বাসায় চলে যেতাম। আসুন প্রধান মশাই, ভিতরে আসুন। না রে টুনি, আজ আমার সময় নেই, বড্ড ব্যস্ত সময় পার করছি। কদিন পর মেয়ের জন্মদিন, সব জোগাড় যন্ত্র তো আমি নিজেই করছি। তোর কাছে এসেছি ফুলের মালা বায়না দিতে। বাসা সাজানোর জন্য আমার কিছু ফুল দরকার। আপনি একদম চিন্তা করবেন না প্রধান মশাই, অনুষ্ঠানের দিন সকালেই আমি নিজে আপনার বাসায় সব ফুল পৌঁছে দিব। তবে তো ভালোই, 3 দিন পরেই কিন্তু অনুষ্ঠান, হাতে সময় কম, ফুল পৌঁছে দিস সময় মতো। তবে আর একটা কথা, ফুলের ব্যবসা করলেই তো হবে না, নিজের বাসার দিকেও তো নজর দিতে হবে। এবার কিন্তু তোর ঘরটা মেরামত করা দরকার। আমিও সেটা চিন্তা করেছি প্রধান মশাই, আপনার বাসায় ফুল দেওয়ার পরে বাসা মেরামতের কাজ শুরু করে দিব। টুনির কথা শুনে ঈগল আর কবুতর সেখান থেকে চলে যায়। টুনটুনকে সাথে নিয়ে টুনিও বেরিয়ে পড়ে ফুল সংগ্রহ করার জন্য। আর টুনটুন টুনি মিলে 3 দিন অক্লান্ত পরিশ্রম করার পর সব ফুল সংগ্রহ করার পরে পাখি প্রধানের বাসায় দিয়ে আসে। মা, কাঠটা প্রায় শেষের দিকে। এই কাঠ দিয়ে কি পুরো ঘর মেরামত করা হবে, নাকি আরো কাজ সংযোগ করে আনতে হবে? না রে মা, আর একটা কাঠও লাগবে না। আমার তো পুরো ঘর মেরামত করা প্রায় শেষ। কাঠের চিন্তা বাদ দিয়ে তুই খাবার চিন্তা কর টুনটুন। বেলা তো প্রায় পড়ে গিয়েছে, আর ঘরে তো কোনো খাবার নেই। তবে তুমি জলদি কাজ শেষ করো, সন্ধ্যার আগে তো মামি মিলে গিয়ে কোনো মতো রাতের খাবারটা জোগাড় করে আনতে হবে, না খেয়ে তো আর রাত কাটানো যাবে না। সোনা মেয়ে আমার, তুই তো সব বুঝিস। তবে দাঁড়া মা, জলদি কাজ শেষ করছি। এ কথা বলে টুনি দ্রুত হাত চালিয়ে কাজ শেষ করে। আর 2 মা মেয়ে মিলে খাবার খুঁজতে যায়। খাবার খুঁজতে খুঁজতে প্রতিমধ্যে সন্ধ্যা নেমে আসে। কি মুশকিল, বনে ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা হয়ে গেল। এই ভর সন্ধ্যাতে তো পরিরাজ্যে ফিরতে গেলেও ডাইনির কবলে পড়তে পারি, আর রাত হলেই তো ডাইনির তাণ্ডব শুরু হয়। না, আজ আর পরিরাজ্যে ফিরতে পারবো না। আমি বরং এই বনে একটা নিরাপদ জায়গা দেখে আজকের রাতটা কাটিয়ে দেই। ওরে বাবারে বাবা, শিয়াল কোথা থেকে এলো আমাদের ঘরে? আস্তে আস্তে, একদম চিৎকার করিস না। আমি বিপদে পড়ে তোদের ঘরে আশ্রয় নিয়েছি। কাল সকাল হলেই এই ঘর ছেড়ে চলে যাব। সেটা তো বুঝলাম না হয়, কিন্তু তুমি এ ঘরে এলে কি করে? আহ, এত প্রশ্ন করিস না তো। বড্ড ক্লান্ত লাগছে আমার, আমি ঘুমাবো। তোরা চাইলে এই ঘরেই ঘুমাতে পারিস। না না মা, আমি কিছুতেই শিয়ালের সাথে এ ঘরে থাকবো না। মা, দরকার পড়লে আজকে রাতটা আমরা বাইরেই কাটাবো। ঠিকই বলেছিস রে মা, শিয়ালকে বিশ্বাস নেই। চল আমরা এখান থেকেই চলে যাই। যা বাবা, চলে গেল। এই বনে পাখিরা বুঝি শিয়ালকে ভয় পায়, আমি আবার শিয়ালের রূপই ধরলাম। যাই হোক, এই পাখিরা যেহেতু আমাকে ঘর ছেড়ে দিল, একটা প্রতিদান তো দিতেই হবে। হাসতে হাসতে শিয়াল পুনরায় পরিতে পরিণত হয়, আর জাদু করে টুনির ঘরটা সোনার ঘরে পরিণত করে দেয়। অথচ অসহায় টুনি এসবের কিচ্ছু জানতে না পেরে টুনটুনকে নিয়ে অন্যের দাঁড়ে দাঁড়ে আশ্রয় খুঁজতে থাকে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, শুনছো?
দয়া করে দরজা খোলো, আমাদের একটু আশ্রয় দাও, আমাদের ঘরে যে শিয়াল ঢুকেছে। এই রাতে আবার বিরক্ত করতে এলি কেন টুনি? তোর ঘরে শিয়াল ঢুকুক আর বাঘ ঢুকুক, তাতে আমার কি? হ্যাঁ, এমন করো না মাসি, দয়া করে আমাদের একটু আশ্রয় দাও, বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি। একটু সাহায্য করো মাসি, আমাদেরকে একটু সাহায্য করো। আরে বাস টুনটুন, তোকে কি শিখিয়ে পড়িয়ে এনেছে নাকি তোর মা? কি পাকনা পাকনা কথা বলিস, কিন্তু কোনো লাভ হবে না, তোদেরকে আর আশ্রয় দিব না। এসব কথা বলে কালু কাকুলি টুনটুন আর টুনিকে তাড়িয়ে দেয়। সারা রাত টুনি আর টুনটুন গাছের ডালে বসে থাকে। পরদিন সকালে বাসায় ফিরে হতবাক হয়ে যায়। এ কি সোনার বাড়ি? আমার ভাঙাচোরা বাড়ির জায়গায় সোনার বাড়ি কোত্থেকে এলো? এটা আবার ওই শিয়ালের কারসাজি নয় তো? শিয়ালের কারসাজি মানে? তবে কি ওটা শিয়াল ছিল না, নাকি শিয়ালটাই জাদু শক্তি জানতো? কি ব্যাপার বলো তো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা, বড্ড চিন্তায় পড়ে গেলাম। নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার আছে। সোনার বাড়ি দেখে টুনি আর টুনটুন কল্পনা করতে থাকে, আর সময়ের সাথে সাথে সোনার বাড়ি আর শিয়ালের গল্প পুরো বনে ছড়িয়ে পড়ে। এমনকি এসব ঘটনা শুনে কালু আর কাকুলি টুনির সোনার বাড়ি দেখতে আসে। কালু, সত্যি সত্যি তো সোনার বাড়ি। যেই টুনিকে কাল রাতে আমরা আশ্রয় দিলাম না, সেই টুনি আজকেই সোনার বাড়ির মালিক হলো। কালু, যে করেই হোক এমন একটা সোনার বাড়ি আমারও চাই। চাইলেই হবে কাকুলি, এমন একটা শিয়ালও তো দরকার। শিয়ালটা কোথায় পাবো আমরা? তুমি তো জানোই কাল রাতে টুনির ঘরে শিয়াল ছিল। দরকার পড়লে আমরা দুজন মিলে শিয়াল খুঁজে বের করব। চলো আমরা এখন থেকেই শিয়াল খোঁজা শুরু করি। কাকুলির জোড়াজোড়িতে কালু বাধ্য হয়, আর দুজন মিলে শিয়াল খুঁজতে শুরু করে। আর দিনের পর দিন খুঁজতে খুঁজতে কালু কাকুলি একটা শিয়ালের দেখাও পায়। কালু, পেয়ে গেছে শিয়াল, আর কোনো চিন্তা নেই, এবার আমরা সোনার বাড়ি পাবো। শিয়াল দাদা, দয়া করে তুমি চলো আমাদের সাথে। হ্যাঁ শিয়াল দাদা, তুমি চলো আমাদের সাথে। টুনির বাসায় যেমন এক রাত ছিলে, আমার বাসাতেও শুধু একটা রাত থাকবে। বিশ্বাস করো, তোমার যত্ন আত্মীর কোনো অভাব রাখবো না। বোকা পাখির দল, না চাইতেই যদি তোর মতো শিকার পেয়ে যাই, তবে আর তোদের বাসায় যাব কেন? এক্ষুনি আমি তোদের ধরে খেয়ে ফেলবো। হাসতে হাসতে শিয়াল কালু কাকুলিকে আক্রমণ করতে ধরলে কালু কাকুলি প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কেমন ফাঁদে পড়তে হয়, কারণ লোভে পাপ আর পাপে বিনাশ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।